10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। বহির্বিশ্বে সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করতে আগামী 5 বছরে এ পরিকল্পনা বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি। বাল্ক ক্যারিয়ার এবং অয়েল ট্যাঙ্কারের পাশাপাশি প্রথমবারের মতো বহরে যুক্ত হবে কন্টেইনার ভেসেল। বিএসসি টাকা ছাড়াও G2G চুক্তিতে দক্ষিণ কোরিয়া এবং চীন থেকে কেনা হবে এসব জাহাজ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদনে। 54 বছরের ইতিহাসে প্রথমবার নিজের টাকায় জাহাজ কিনেছে বিএসসি। গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে বিএসসির বহরে যুক্ত হয়েছে বাংলার প্রগতি নামের একটি মাদার ভেসেল। চলতি ডিসেম্বরের শেষের দিকে যুক্ত হবে বাংলার নবযাত্রা নামের আরও একটি কার্গো ভেসেল। 55 থেকে 66 হাজার টন ধারণ ক্ষমতার দুটি নতুন কার্গো জাহাজ দিয়ে বছরে বিএসসির আয় হবে আনুমানিক 150 থেকে 200 কোটি টাকা। 22টা জাহাজ অর্জন করতে আমরা ধারণা করছি যে অ্যাপ্রক্সিমেট প্রায় 10,000 কোটি টাকার মতো লাগবে। আপনারা জানেন এই 5টা জাহাজ ক্রয় করতে আমাদের লাগছে প্রায় 3,000 কোটি টাকার মতো। আমরা যদি এই 22টা জাহাজ বিএসসিতে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে অর্জন করতে পারি, আমরা যদি পয়েন্ট অফ কনসলিডেশনে পৌঁছাই, তাহলে জাতীয় অর্থনীতিতে আমরা ব্যাপক অবদান রাখতে পারবো। বিএসসি সূত্রে জানা গেছে বর্তমানে সরকারি বেসরকারি মালিকানায় বাংলাদেশি পতাকাবাহী 104টি মাদার ভেসেল দিয়ে 54 লাখ মেট্রিক টন পণ্য বহনের সক্ষমতা রয়েছে, যা দেশের আমদানি রফতানি বাণিজ্যের মাত্র 11 থেকে 12%। অথচ আন্তর্জাতিক মেরিটাইম নিয়ম অনুযায়ী সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশীয় ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করার বিধান রয়েছে। আমাদের টোটাল ইনওয়ার্ড যে ইম্পোর্ট আর এক্সপোর্ট দুইটার যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু আমাদের আরও প্রচুর জাহাজ দরকার, কারণ এই ফ্রেটগুলি চলে যাচ্ছে বাইরের শিপিং কোম্পানিগুলোতে। এক সময় দেশের সর্বোচ্চ সংখ্যক পতাকাবাহী জাহাজের মালিক ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। 90-এর দশকে বহরে ছিল 34টি জাহাজ, কিন্তু পুরনো জাহাজ কেনা, অনিয়ম আর দুর্নীতির কারণে ধীরে ধীরে সংকুচিত হয়েছে এই বহর। এর মধ্যে অক্টোবরে যুক্ত হয়েছে আরও একটি জাহাজ। দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়লে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অবস্থান বাড়বে, পাশাপাশি আমদানি রপ্তানিতে গতিশীলতা আসবে। দেশি মালিকানাধীন জাহাজের পরিমাণ বাড়বে, আমাদের আমদানি রপ্তানি এবং শিপের যে টার্নওভারটা তারা করছেন, যেভাবে তারা রাউটিং করছেন, সেই রাউটিংটার কন্ট্রোলটা মোস্টলি আমাদের উপরে থাকবে এবং এটা থেকে একটা বিপুল পরিমাণের অর্থ আমদানি মানে যে খরচ হয় সেই খরচটা বাংলাদেশেই থেকে যাবে। বিএসসির সকল জাহাজ বহির্বিশ্বে ভাড়ায় চলছে। এইসব জাহাজের একটি চট্টগ্রাম বন্দর দিয়ে কিংবা বাংলাদেশ জলসেবায় আসে না। দেশের অর্থনীতির স্বার্থে এসব জাহাজকে বাংলাদেশ রুট ব্যবহারের পরামর্শ এই ব্যবসায়ী নেতাদের। তবে আমি মনে করি বাংলাদেশে যদি বিসির ফ্ল্যাগগুলো আসে আমাদের জন্য সুবিধা হবে এবং ডেফিনেটলি দেশের ফ্ল্যাগ ভেসেল হিসাবে দেশে সার্ভিস দেওয়াটা এটাই স্বাভাবিক। স্বাধীনতার পর 1972 সালে বাণিজ্য শুরু করা বিএসসির বহরে একসময় 38টি জাহাজ ছিল, কিন্তু পরবর্তীতে বেসরকারি পর্যায়ে জাহাজের সংখ্যা 100 ছাড়িয়ে গেলেও বিএসসির জাহাজ কমতে কমতে মাত্র 6টিতে এসে ঠেকেছে। পিন্টু হাজং, 71।